ভদ্রমহিলা ও মহোদয়গণ, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। ভাইজান ঘটনা কি? কালপুরুষ মানে গেল 23শে মে চরকিতে রিলিজ করা হয়েছে সালজার রহমান পরিচালিত কালপুরুষ। 7টি এপিসোডে সাজানো ছিল এই ওয়েব সিরিজটি। আপনারা কে বললো? কালোত্তীর্ণ, কাল সত্য, কাল জয়ী, কাল সন্ধি, কাল চক্র, কাল যাত্রা ও মহাকাল। ঠিক আছে। যাই হোক, আজাইরা ইন্ট্রো আলাপ বাদ দিয়ে 7 পর্বের কালপুরুষে প্রবেশ করা যাক। একজন ফারিয়া নামের মেয়েকে হত্যা করার মধ্য দিয়ে এই সিরিজটির সূচনা হয়। কালপুরুষ একটা ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ। আমি একটা বিষয় বুঝতে পারছি না, রিসেন্টলি যতগুলো ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে সবগুলোই ক্রাইম থ্রিলারের উপর বেসিস করে। সবগুলা সিরিজের গল্প ও থিম অনেকটাই একই। ডিরেক্টররা কি আর নতুন কোনো গল্প খুঁজে পাচ্ছে না? জানি না। যাই হোক, যদি ক্যারেক্টারের কথা বলি তাহলে প্রথমেই আসবে ডিটেক্টর মিরাজ, অর্থাৎ এফএস নাইমের চরিত্রটি। বেচারা এই সিরিজে মিরাজ চরিত্রটির জন্য নিজের বডি ট্রান্সফরমেশন করেছেন, মানে এই রকম থেকে এইরকম মোটকু হয়েছেন। আরে কও কি? হ্যাঁ, গল্পের সাথে নিজেকে খাপ খাওয়াতে নাইম ব্রো এটা করেছেন। নিজের কাজের প্রতি কতটা ডেডিকেটেড হলে এমনটা করা সম্ভব তারই প্রমাণ এফএস নাইম। থ্যাংক ইউ। রিসেন্ট এক সাক্ষাৎকারে ওনাকে বলা হয়েছিল আবার যদি কোনো চরিত্রের জন্য চিকন হতে বলা হয় তিনি কি হবেন? তবে গল্পটা আমাকে মেস্ট করতে হবে। আদারওয়াইজ এমন ডেডিকেশন শো করা একদম বৃথা। জি। যাই হোক, গল্পে ফিরি। কালপুরুষে মিরাজ সাহেব একজন ক্রাইম ডিটেক্টর। গল্পের শুরুতেই মার্টার হওয়া মেয়েটির ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে তারই উপর। অ্যাজ এ ডিটেক্টর ওনার অভিনয় খারাপ ছিল না। এনার ক্যারেক্টারটা একটু ধীরগতির ছিল, মনে হচ্ছিল টি-20-তে শান্তর ব্যাটিং দেখছি, কিন্তু শুরুর 2টা পর্বই তিনি সুন্দরভাবেই ক্যারি করে নিয়ে গেছেন। আর তার সাথে ভালোভাবেই সঙ্গ দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট শফিক হোসেন। চরিত্র অনুযায়ী ডায়লগ, এক্সপ্রেশন সবকিছুই ঠিকঠাক ছিল। ধন্যবাদ। যাই হোক, দ্বিতীয় পর্বের একদম শেষে এই গল্পের সবচেয়ে মিস্টেরিয়াস ক্যারেক্টার শেহজাদ চৌধুরীকে রিভিল করা হয়। শেহজাদ চৌধুরী অর্থাৎ চঞ্চল চৌধুরীকে প্রথমবারের মতো স্ক্রিনে দেখানো হয়। তিনি মর্গের ভিতর ঢুকে ফারিয়ার ডেড বডি থেকে কিছু একটা সংগ্রহ করছেন। অতি বিপজ্জনক লোক। গল্পে তিনি নিজেকে একজন হাতুড়ে ডাক্তার বলে দাবি করেন। হাতুড়ে ডাক্তার মনে করতে পারেন? শিক্ষাগত যোগ্যতা কি? ডিগ্রি থাকলে তো আসল ডাক্তারই হতো। শেহজাদ চরিত্রটা স্ক্রিনে আসার পর থেকে সিরিজের পুরো গল্পের মোড়টা সে তার নিজের দিকে ঘুরায় নিছে। কিভাবে? অভিনয় স্কিল, দুর্দান্ত এক্সপ্রেশন আর অসাধারণ ডায়লগ ডেলিভারির মাধ্যমে। অত্যন্ত শক্তিমান অভিনেতা। যাই হোক, সিরিজটা মিডিল পয়েন্টে এসে ক্রাইম থ্রিলার থেকে আস্তে আস্তে সায়েন্স ফিকশনের দিকে মুভ করতে থাকে। শেহজাদ চৌধুরী অ্যাভেঞ্জারদের মতো একটা টাইম ট্রাভেল যন্ত্রের আবিষ্কার করেন, যার মাধ্যমে মৃত ব্যক্তির ব্লাড স্যাম্পল শরীরে পুশ করে টাইম ট্রাভেলের মাধ্যমে ওই মৃত ব্যক্তির মৃতকাল পর্যন্ত পৌঁছানো সম্ভব। এরপর আবার অসম্ভব। গল্পে সেটা সম্ভব করে দেখিয়েছেন শেহজাদ চৌধুরী, কিন্তু শেহজাদ চৌধুরীর টাইম ট্রাভেল সিস্টেম ছিল ওয়ান ওয়ে। যেমন অ্যাভেঞ্জার্সরা টাইম ট্রাভেল করে অতীত ভবিষ্যৎ সবখানেই যেতে পারলেও শেহজাদ চৌধুরী শুধু অতীতেই যেতে পারতেন। কেমন লাগলো? সত্যি আমি খুবই অবাক হয়েছি। আমিও অনেক অবাক হয়েছি। সিরিজে এরকম কিছু দেখবো এক্সপেকটেশনের বাইরে ছিল। যদিও সিরিজের টিজারে টাইম ট্রাভেলের একটু ক্লু দেওয়াই ছিল। হসপিটাল কোথাও কোনো ইনফরমেশন নেই। লোকটা হাওয়া থেকে ভেসে আসছে। এই সিরিজে অভিনয় করা বাকি চরিত্রগুলো সবাই সবার চরিত্রে বেস্ট অভিনয় করেছে। বিশেষ করে মিরাজ সাহেবের সহযোগী শফিক হোসেন ও মিরাজ সাহেবের স্ত্রীর অভিনয় করা এই আপু। আর কিছু সবকিছু মিলিয়েই ওয়েব সিরিজটি একটু ব্যতিক্রম ছিল, কিন্তু সিরিজের 2-1টা জায়গায় বিজিএম ও সংলাপের সাউন্ড ভলিউম মেবি সমান ছিল, যার ফলে 2-1টা জায়গায় সংলাপ শুনতে একটু কষ্ট হয়েছিল। যাই হোক, গল্পের একদম শেষে ফারিয়া হত্যা কেসের সমাধান হলেও তাদের বাসার কেয়ারটেকার হত্যার কেসটা আনসলভই থেকে যায়। কেন? কারণ এটা ছিল কালপুরুষের সিজন 1, মানে এর সিজন 2 আসবে, তাই গল্পকে ইনকমপ্লিট রাখা হয়েছে। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর বাকি ভিডিওগুলো দেখুন। ঠিক আছে। আজ আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।